নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে একদম নতুন পদ্ধতিতে আলুর দমের রেসিপিটি বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও খুবই সুস্বাদু। তো চলুন দেখে নিন রেসিপিটি একবার। প্রথমে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিলাম। এরপর আমি কড়ায় জল দিয়ে দিয়েছি, আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। জলে আলুগুলো দিয়ে দিলাম, এরপর ঢেকে আমি সেদ্ধ করে নেব। এরপর আমি ভাজা মশলাটা রেডি করে নেব। শুকনো কড়ায় আমি 2টো শুকনো লঙ্কা, 5টা গোলমরিচ, 2টো এলাচ, হাফ চা চামচ জিরা, গোটা জিরে আর হাফ চা চামচ গোটা ধনে দিয়ে দিলাম। এরপর হালকা বাদামি করে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়ায় সরষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 70% কুক করেছি। লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুতে আমি লবণ ও হলুদ কিছুই দিইনি। এরপর এই কড়াতেই আমি আবার তেল দিয়ে দেব। এরপর এতে আমি হাফ চা চামচ হিং দিয়ে দেব। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটার সঙ্গে আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হওয়ার পর আমি 1 চা চামচ বাদাম, আমন্ড বাদাম দিয়েছি। আপনারা যদি কাজু বাদাম পারেন কাজু বাদাম বাটা দেবেন, আমি আমন্ড বাদাম দিয়েছি। এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এরপর এতে আমি টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি টক দই দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আমি টক দই দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এতে আমি হলুদ অ্যাড করব না। এরপর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর জলটা দিয়ে আমি একটু ঢেকে দেব। এরপর আমি একটি অন্য কড়াতে বাটার দিয়ে দেব 1 টেবিল চামচ। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি বাটারটা দিয়ে দিলাম। এতে আমি অর্ধেক ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামটাকে আমি ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এতে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। 1টি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো ও ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব।
টমেটো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। এরপর আমি আলু সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এরপর ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দেব। শেষে ক্যাপসিকামটা দিলাম যাতে ক্যাপসিকামের একটা হালকা গন্ধ থাকে। এই দেখুন আমাদের আলুর দম একদম রেডি। আমি শেষে কাসৌরি মেথি হাফ চা চামচ দিয়ে দিলাম। এই দেখুন গরম গরম আলুর দমের সঙ্গে লুচি, পরোটা, রুটি, নান সবই ভালো লাগবে।